আজকে আমার এত দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে যে বাবা যদি না জাগাতো তাহলে মনে হয় আজকে ২টোর সময়ই আমি উঠতাম। আর এখন না আমার দেরি করে উঠলে এত শরীর আলসেমি লাগে কি বলবো? তখন আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। কি জানি কালকে কোন কুম্ভকর্ণের নাতি আমার উপর ভর করেছিল। আজকে আর বাবা সেরম বলল যে ব্রেকফাস্ট কিছু করো না, এমনিই কিছুক্ষণ পরে লাঞ্চ করব। তো তাই ডিম সেদ্ধ দিল আর হ্যাঁ, চা তো আমি খাবোই, সেটা না হলে তো আমার ঘুমটাই ভাঙবে না। তারপরে দেখি অনেকদিন আগেই আমার একটা পার্সেল আসার কথা ছিল, আসছিল না, ঠিক আজকে চলে এসছে। দেরি করে আজকে উঠেছি না, মানে কি করব, কি কাজ করব, কি না করব, এরকম করতে করতে অনেকটাই লেট হয়ে গেছে। আর কালকে আমি ভেবেই রেখেছিলাম যে কি কাজ করব না করব, কিন্তু ওই যে দেরি করে উঠলে যা হয় আর কি, আর কোনো কিচ্ছু সেরকম ভাবে করতেই পারি। আর আজকে আমার লাঞ্চ করতে করতে 4:30-5টের মতন বেজে গেছিল। তো লাঞ্চ করেই আমার বান্ধবী বললো যে চল আজকে ঘুরে আসি কোথাও থেকে, অনেকদিন তো বেরোচ্ছি না। তারপরে এসেছিলাম এখানে, আমাদের রোডের সামনেই একটা দোকান আছে, সেখানেই চা খেতে। বেসিক্যালি আমরা তো যাই অন্য দোকানে, কিন্তু ওই দোকানটা বন্ধ ছিল বলে আজকে এখানে আসতে হলো। তারপরে আমরা অর্ডার দিয়েছিলাম চিকেন চাউমিন, কিন্তু আমরা সেরকমভাবে কিছুই খেতে পারিনি, মানে এত দিয়েছিল দুজনের জন্য অনেকটা। আমরা হচ্ছে সেই সব মানুষ যেটা খেতে ভালোবাসি কিন্তু পুরোটা না, পুরোটা আমরা খেতে পারবোই না কোনো কিছু। সেই জন্য আমার বাবা তো ভীষণ আমাকে বকা দেয়, এটাই বলে যে হ্যাঁ তোমার শুধু চোখের লোভ, তোমার খিদে পায় না কিন্তু তাও তুমি অর্ডার করবে এই ওই, কিন্তু খেতে আর পারবে না। এই হোক, ওগুলো কথা আমি আর মাথায় নিই না। বাড়িতে এসে আবার চা খেয়েছি, কারণ দোকানে আমি যতই চা খাই আমার বাড়িতে এসে না খেলে না ভালোই লাগে না। আজকের দিনটা তো এই লেজি ভাবেই কাটালাম। পরের ব্লগে দেখা হচ্ছে, টাটা।